ঝিনাইদহের পশ্চিম পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, পশ্চিম পরিস্থিতি এখন কেমন দেখছেন? ৬ জন এখন কোথায় রয়েছে, তাদের অবস্থানটা আসলে কোথায়, আর বিজিবি এ বিষয়ে কি বলছে জানাবেন। নিশ্চয়ই আপনি জানেন যে আজ সকালে মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ ৬ জন নারী ও পুরুষকে পুষিনের চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু স্থানীয় লোকজন এবং বিজিবি কঠোর অবস্থানে থাকার কারণে সেই পুষিনের চেষ্টা ব্যর্থ করে। এখন আমি বিজিবির সাথে কথা বলেছি, বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ভারতীয় বিএসএফ তার কাটা বেড়ার পাশে সেই ৬ জন নারী পুরুষকে রেখেছে এবং এখন পর্যন্ত তার কাটা ভিতরে অর্থাৎ ভারতের অভ্যন্তরে এখনো নিয়ে যায়নি, কিন্তু ভারতের ভিতরে প্রবেশ করলেও স্থানীয় লোকজন কিন্তু পাহারাই রয়েছে এবং কড়া নজরদারির মধ্যে রয়েছে। বিজিবি যেটি বলছেন যে এই বিষয়ে তারা ভারতীয় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আপনাকে আরো একটু জানিয়ে রাখি যে গত মাসও কিন্তু মোট মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে 10 জন নারী ও পুরুষকে কিন্তু একইভাবে পুষিনের চেষ্টা করে। সেক্ষেত্রে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি কিন্তু কঠোর প্রতিরোধ করে। আজকে সকাল থেকে কিন্তু ভারতীয় বিএসএফ তারা মনে করছিল যে বিজিবির টহল নেই, সেক্ষেত্রে তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু পুষিনের চেষ্টা করছিল, কিন্তু বিজিবি কঠোর অবস্থানে থাকার কারণে, টহলরত থাকার কারণে 58 বিজিবির সদস্যরা কিন্তু সাথে তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর সহযোগিতায় এই পুষিন প্রতিরোধ করে। এই প্রতিরোধ করার কারণে তারা কিন্তু প্রথমে ভারতের অভ্যন্তরে 10 গজ ভিতরে পৌঁছায়, পরে গ্রামবাসীর প্রতিরোধের কারণে কিন্তু তারা তাদের ভারতীয় সীমান্ত রক্ষিত তার কাটা বেড়ায়, সে তার কাটা বেড়ার কিন্তু ভিতরে কিন্তু তারা নিয়ে গেছে। তবে 58 বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন যে তারা কিন্তু নজরদারি রয়েছে, কঠোর অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু এই বিষয়টা তদারকি করছে। ওটুসি। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, ঝিনাইদহের পশ্চিম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব আহমেদ।